রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপের জন্য জার্মান ল্যাঙ্গুয়েজ জানা খুবই এসেনশিয়াল না। যেটা হয় অনেক সময় স্কলারশিপ গুলোর জন্য ম্যান্ডেটরি, কিন্তু রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপের জন্য সেটা না। এখানে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আহ, তোমার কি স্কিল আছে, একজন কি স্কিল আছে এবং সেই অনুযায়ী সে কিভাবে কাজগুলা করতে পারবে। জেনারেলি এই হিউই বা রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপের অ্যাডভার্টাইজমেন্ট গুলা ইউনিভার্সিটি ওয়েবসাইট কিংবা ড্যাশবোর্ডে দেওয়া থাকে। সেখান থেকে খুঁজেই আমাদেরকে সবাইকে অ্যাপ্লাই করতে হয়। অ্যাপ্লাই করার পরে যেটা হয় যে ডেফিনেটলি যার আন্ডারে কাজ করব বা করতে হবে উনি একটা ইন্টারভিউ নেবে এবং অ্যাসেস করবে যে আসলে তার অ্যাবিলিটি গুলো আছে কিনা। অ্যান্ড একটা বা রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ ম্যানেজ করা বা পাওয়া খুব বেশি ডিফিকাল্ট না, যদি ইউনিভার্সিটিটা রিসার্চ বেসড হয়। এখন কোশ্চেন হতে পারে আমি কিভাবে বুঝবো যে ইউনিভার্সিটিতে রিসার্চ বেসড। এটা অলরেডি আমরা বলছেন যে একটু উইকিপিডিয়াতে দেখলেই জিনিসটা বোঝা যায় যে আসলে ইউনিভার্সিটির পার্সপেক্টিভটা কিরকম বা কোন ফিল্ডে তারা কাজ করতেছে বেশি, বা ইউনিভার্সিটির ওয়েবসাইটে গেলেই বোঝা যায় ওই প্রফেসর বা ওই ওই ডিপার্টমেন্ট কি পরিমাণ ফান্ডিং পাচ্ছে। তবে জেনারেলি যেই স্কিল গুলা দেখা হয় সেটা হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেটা জাভা হতে পারে, সি প্লাস প্লাস হতে পারে, কিংবা কোনো একটা সফটওয়্যার যেমন ম্যাথলেব, অটোক্যাড কিংবা সার্কিট অ্যানালাইসিস এটসেট্রা হতে পারে, কিংবা ওয়েব ডেভেলপমেন্ট কাজ। এই জিনিসগুলো, এই সফট স্কিল গুলা কি পরিমাণ বা কি লেভেলের আছে সেটা খুবই ইম্পর্ট্যান্ট। আমি স্পেশালি বলবো ম্যাথলেব বা সার্কিট অ্যানালাইসিস গুলোর কথা। আসলে আমরা বাংলাদেশে যে লেভেলের কোডিং করি ওটা খুবই স্ট্যান্ডার্ড না। আহ, আহ, আমি সবাইকে এই যে ব্যাপারটা দেখতে বলবো যে কিছু ডেমো ফাইল থাকে ম্যাথ ল্যাবের, ওই জিনিসগুলা একটু অ্যানালাইসিস করতে, কারণ এখানে যে লেভেলের কাজ করতে হবে সেগুলো ওই ডেমো ফাইল লেভেলেরই হয়। সো এই ব্যাপারটা একটু আমাদেরকে খেয়াল রাখতে হবে। আহ, এরপরে আরএটিএ বা হিউইর বাইরে কি কোনো কাজ করা যায়? হ্যাঁ, অফকোর্স আছে। সেটা হচ্ছে ওয়ার্ক স্টুডেন্ট, দ্যাট মিনস স্টুডেন্ট ওয়ার্কিং ইন ইন্ডাস্ট্রি। এখন এই এই জায়গায় গিয়ে একটু একটা ব্যাপারে আমাদের একটু খেয়াল রাখতে হবে যে আমরা যখন জার্মানি স্টুডেন্ট ভিসা পাবো তখন আমাদেরকে অটোমেটিক একটা 90 দিনের ওয়ার্ক পারমিট দেওয়া হয়। 90 দিনের ওয়ার্ক পারমিটটা বুঝতে সমস্যা হলে আমরা এটাকে এভাবে বলতে পারি যে 720 ঘন্টার একটা ওয়ার্ক পারমিট থাকে ইন এ ইয়ার। এক বছরে সে 720 ঘন্টার বেশি কখনোই কাজ করতে পারবে না। কিন্তু তুমি যদি আরএটিএ হিসেবে কাজ করো সেখানে 720 ঘন্টাটা কোনো ব্যাপার না, সেটা ওখানে আরএটিএ এর জন্য এই ধরনের কোনো বাইন্ডিংস নাই। কিন্তু কেউ যদি ওয়ার্ক স্টুডেন্ট বা স্টুডেন্ট ওয়ার্কিং ইন ইন্ডাস্ট্রি তে কাজ করতে চায় তখন তার এই 90 ডেজ এর লিমিটেশনটা চলে আসে। সে কখনোই 720 ঘন্টার বেশি এক বছরে কাজ করতে পারবে না। এবং এটা এখানে আরেকটা জিনিস যেটা ক্রুশিয়াল, সেটা হচ্ছে তোমার জার্মান ল্যাঙ্গুয়েজ এফিসিয়েন্সি। তোমাকে জার্মান ল্যাঙ্গুয়েজ খুব ভালো জানতে হবে। আহ, কিন্তু এটার সবচেয়ে ব্রাইটার সাইড হলো এটা হিউই বা আরএটিএ থেকে বেটার পে করে এবং পরবর্তীতে জব পার্সপেক্টিভের জন্য খুবই ভালো। সো এটাও এবং এবং আমি আরেকটা জিনিস যেটা বলতে চাই, কিভাবে আমরা এই জিনিসটা জানতে পারবো যে স্টুডেন্ট আমি ওই ইউনিভার্সিটির আশেপাশে পাবো কিনা। খুবই সোজা, আমার কোর্স বা আমার ডিপার্টমেন্টের সাথে কোন ইন্ডাস্ট্রিগুলোর কোলাবোরেশন কিরকম সেটা আমরা একটু সার্চ করলেই জানতে পারবো, এবং ওখান থেকেই আসলে স্টুডেন্টশিপ পাওয়া যাবে কি না সেটা জানা যায়। আরেকটা জিনিস যে জার্মানির জন্য হয়তো বাংলাদেশ থেকে এই জিনিসগুলো ম্যানেজ করে আসা পসিবল না, এখনো সেটা সম্ভব না। যেটা হয়তো ইউএসএ কানাডার জন্য হয় যে আরএটিএ হয়তো বাংলাদেশ থেকেই ম্যানেজ করা যায়। যেটা করতে হয় এখানে এসেই এই জিনিসগুলোতে অ্যাপ্লাই করতে হয়, কারণ তারা ফেস টু ফেস ইন্টারভিউ ছাড়া বা কমিউনিকেশন ছাড়া এই জিনিসগুলা কনফার্ম করতে চায় না। সবশেষে যে ইম্পর্টেন্ট কিছু কথা বলতে হবে, যদি জার্মানিতে কেউ কেরিয়ার বিল্ড করতে চায় বা জার্মানিতে কেউ ফোকাস থাকে তাহলে ডেফিনেটলি 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 তাকে জার্মান শিখতে হবে। there is no other way। যদি সে জার্মানিতে সাস্টেন করতে চায় জার্মান শেখা ছাড়া কোনো উপায় নাই। এবং সেকেন্ডলি কোর্স ওয়ার্ক এখানে যথেষ্ট পরিমাণে কোর্সও করা হয়, যেহেতু পুরো মাস্টার্সটাই কোর্স ওয়ার্ক বেসড। অনেক সময় দেখা যায় 3 সেমিস্টারের কোর্স 2 সেমিস্টার শেষ করতে হচ্ছে। সো এই ব্যাপারটা তো খেয়াল রাখতে হবে এবং দিতে হবে।
এবং অনেক সময় দেখা যায় থার্ডলি যে অনেকে একটার বেশি হিই করেন, যেহেতু হিই অপরচুনিটি থাকে তো দেখা যায় তারা একটা একটা করে আরো একটা করছে, যেটা অনেক সময় তার রেজাল্টে একটা খারাপ ইম্প্যাক্ট ফেলতে পারে। কারণ হিইতে বেশিটা সময় দিয়ে দিলে কোর্স ওয়ার্কে করতে সমস্যা হয়ে যায়। সো একটার বেশি হিউই অবশ্যই আমরা করব না, এবং আমরা কখনো কোনো ইলিগাল কাজ করব না। এবং লাস্ট যে পয়েন্টটা বলবো, যদি কেউ পিএইচডি ওরিয়েন্টেড হয় তবে তার গ্রেডটা যেন less than 2 হয়। জার্মানি গ্রেডিং সিস্টেম কিন্তু বেস্ট 1 এবং পোস্ট হচ্ছে 5, দ্যাট মিনস 5 হচ্ছে ফেইল এবং 1 হচ্ছে বেস্ট গ্রেড। সো তো যদি পিএইচডি করতে চায় মাস্টার্সে, তার ডেফিনেটলি গ্রেডটা 2 এর নিচে রাখতে হবে। সো আমরা এই জিনিসটাও দেখবো। এটাই ছিল আমার আসলে জার্মানির ব্যাপারে জেনারেলাইজড একটা আইডিয়া। আমরা হয়তো কোশ্চেন অ্যান্সারে গেলে আরো কারো যদি কোনো কোশ্চেন থাকে ওখানে আমি অ্যান্সার করতে পারবো। ধন্যবাদ সবাইকে।